তাহলে আল্লাহ 12টা মাস দিয়েছে, তার ভিতরে হলো মুহররম মাস। আল্লাহ একটা মাস দিয়েছেন, সেটা হলো রমজানুল মুবারক মাস। চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক। রমজান মাস আল্লাহর কাছে দামি, মুহররম মাস আল্লাহর কাছে দামি। চলেন আপনার কাছে আর একটা বার বলি, পৃথিবীর জমিনে ঈসা, মুসা, দাউদ, আইয়ুব, শুআয়ব, জাকারিয়া, লোত, ইব্রাহিম, পৃথিবীতে যত নবী এসেছিল সব কোটা রমজান মাসে নয়, মুহররম মাসে এসেছিল। তাহলে মুহররম মাসে আল্লাহ তাদের দোয়া কবুল করেছিল। এই কারণে আমরা বারবার বলি মুহররম মাসের মর্যাদা বেশি। ও বাবাজিরা, ইমাম হাসান আর হোসাইন শহীদ হয়েছে কম বেশি রাসূলুল্লাহ ইন্তেকালের 50 বছর পর। তাহলে মুহররমের মর্যাদা ইমাম হোসাইন থেকে কেন আসবে? পৃথিবী শুরু থেকে তো পৃথিবী শুরু থেকে দেখা যায় মুহররম মাসের মর্যাদা। আমি আপনার কাছে একটা বারের কথা বলেছিলাম, সপ্তাহে 7টা বার আছে, একটা হলো সোমবার, একটা হলো শুক্রবার। আপনারা বলেছিলেন শুক্রবারের মর্যাদা বেশি। চলেন একটা কোরআনের আয়াত পড়ি। আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন, মিয়ামিল জুমাআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ। শুক্রবার যখন হাজির হয়ে যাবে, তোমরা ক্রয় বিক্রি কেনাকাটা বন্ধ করে দিয়ে মসজিদে ইবাদতের জন্য হাজির হয়ে যাও। তাহলে শুক্রবারের মর্যাদাও আল্লাহ দিয়েছে। দয়ার নবীর কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, শুক্রবারের পক্ষেও তো আল্লাহ, আপনি কোন বারের পক্ষে একটু জবাব দাও। দয়ার নবী আমার জানিয়ে দিলেন, খলাকাল্লাহু তাআলা ফিহি আদম, নবী আদম আলাইহিস সালামকে ওই শুক্রবারে মুহররমে 10 তারিখে আল্লাহ সৃষ্টি করেছিলেন। ও আহাবাতাল্লাহু ফিহি আদম, নবী আদম আলাইহিস সালামকে শুক্রবারে 10 তারিখে মুহররমে আল্লাহ পৃথিবীর জমিনে নামিয়েছিলেন। অফিহি তোয়াফাহুল্লাহু আদম, নবী আদম আলাইহিস সালামকে ওই 10 তারিখে মুহররমে শুক্রবারে আল্লাহ মৃত্যু দান করেছিলেন। অফিহি খমসুল খিসাল, ওই মোহর দেখা যায় শুক্রবারের ভিতরে এমন একটা সময় আছে, ওই সময় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেয়। তাহলে শুক্রবারে ঈসা, মুসা, দাউদ, আইয়ুব, শুআয়ব, নবী নূহ আলাইহিস সালাম, নবী ইব্রাহিম আলাইহিস সালাম, অনেক ঘটনা আপনারা শুনেছেন। প্রত্যেককে আল্লাহ হেফাজত করেছে, প্রত্যেককে ওই মাসে ওই তারিখে ওই বারে আল্লাহ পাঠিয়েছে। এবার একটাই আমার প্রশ্ন মহান আল্লাহর কাছে, মুহররমের মর্যাদা যদি এত হয়, 10 তারিখ শুক্রবারে মর্যাদা যদি এত হয়, পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ নবী রাসূল আমার আপনার নবী, তাকে না সৃষ্টি করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। তাহলে তাম পৃথিবীর জমিনে নবী রাসূল আম্বিয়াদের মুহররমে 10 তারিখে শুক্রবারে আল্লাহ আনিয়েছে, আল্লাহ আবার বিদায় দিয়েছে। কেন? মর্যাদা মাস আর মর্যাদা বার, ওটাই যদি আল্লাহর কাছে বড় হয়ে থাকে, তাহলে মর্যাদাওয়ালা নবীকে সোমবারে না পাঠিয়ে শুক্রবারে পাঠানোই তো উচিত ছিল, নাকি ভুল বলছি? ওদের দিয়েছে মুহররম, নবী এসেছে রবিউল আউয়াল। ওদের দিয়েছে শুক্রবার, নবী দিয়েছে সোমবার। ওদের দিয়েছে 10 তারিখ, নবী দিয়েছে 12 তারিখ। তাহলে এত যদি ওতে মর্যাদা থাকতো, তাহলে মর্যাদা নবী সবচাইতে আমার আপনার। তাহলে সেই মর্যাদাওয়ালা নবীকে মর্যাদা মাসেও দিল না, বারেও দিল না, তারিখে দিল না। তাহলে সম্পূর্ণ মাস আলাদা, তারিখ আলাদা, বারো আলাদা। তাহলে বিষয়টা একটু কিছু একটা আছে নাকি নেই? আছে, আছে, আছে। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, তাহলে ওদের দিয়েছে আল্লাহ শুক্রবারে মুহররমে আশুরায় দিয়েছে, আর নবীকে দিয়েছে সোমবারে রবিউল আউয়াল 12 তারিখে দিয়েছে। এবার একটা আমি আপনাকে জিজ্ঞাসা করি, বড় ভাই, পৃথিবীর যত নবী এসেছে, ওই নবীগুলো না আসলে আমার নবী আসতেন না, না আমার নবী না আসলে পৃথিবী আসতেন না। তাহলে আমার নবী যদি না আসতেন, আমার আল্লাহ পৃথিবীটা এখানে পাঠাতেন না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী রহমতের কারণে আগে আগে পৃথিবীটা পাঠিয়েছে। এবার আমি আপনার কাছে বোঝাতে চাই, তাহলে এত বছর আমরা শুনে এসেছি শুক্রবারের মর্যাদা, মর্যাদা, মর্যাদা।
অবশ্যই ভালো ভালো, কিন্তু মর্যাদা মাসে মর্যাদা বাড়ে। আল্লাহ যদি ভালো মনে করতেন আমার আপনার নবীকে কেন পাঠায়নি, এটাই আমাদের প্রশ্ন। তবে আমি আপনার কাছে একটাই কথা বলবো, আমাদের সমাজে গাড়ি চলে, একটা হলো কমার্শিয়াল নাম্বার, একটা হলো প্রাইভেট নাম্বার। কমার্শিয়াল নাম্বার জনগণ হাত দেখালে দাঁড়াতে হবে, কিন্তু প্রাইভেট নাম্বার হলো ব্যক্তিগত, দাঁড়াতে পারেন না দাঁড়াতে পারেন, একজন ফোর্সই দেখা যায় 4টে সিট 6টা সিট দখল করে নেবে। পৃথিবীর যত নবী রসুল এসেছে কমার্শিয়াল গাড়িতে, একই গাড়ি একই মাস একই তারিখে আল্লাহ দুনিয়াতে নামিয়ে দিয়েছে। আর আমার নবী হলো স্পেশাল, বার আলাদা, মাস আলাদা, তারিখ আলাদা। কেন? আমার নবী হলো রহমতের নবী। আমি আপনার কাছে ইমাম হাসান আর হোসেন সম্পর্কে অনেক কথা বলবো, কিন্তু তার আগে কিছু আমাদের ভুল আছে। ওই ভুলটা আমরা একটু পরিবর্তন করে একটু সংশোধন করে নেই, আগিয়ে চলে যাওয়া যাক। আমাদের সমাজে ইন্টারনেটে বিভিন্ন পাড়ায় শহরের তলিতে আমরা দেখতে পাই ইমাম হাসান হোসেন বলে বুকে তারা হাত চপড়ায়, রক্ত মারে, জিঞ্জির মারে, চেহারা থেকে রক্ত নির্গত করে, তারা মোহব্বত দেখায়। আমি তাদের মোহব্বতটা মাথায় রাখি। একটাবার আগে চলে যাওয়া যাক। আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, আও আমার সাহাবীরা জেনে রেখে দাও, লা ইউমিনু, তোমরা ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতদিন না পর্যন্ত তোমাদের ছেলে মেয়ে, বিয়ে বাচ্চা, সমাজ সম্পত্তির অপেক্ষায়, আমওয়ালাহুম, অর্থ সমর্থকের অপেক্ষায় আমাকে যতদিন না ভালোবাসতে না পারবে, তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। তাহলে পৃথিবীর যত ইবাদত নবী রসুল তাদের অপেক্ষায় আমার আপনার নবীকে যদি বেশি ভালো না বাসেন, রসুল খোদ বলেছেন ঈমানদার হতে পারবে না। তাহলে ইমাম হোসাইন যেই দিন বিদায় নিয়ে চলে গেছে, ওই দিন যারা রাস্তায় মাতোয়ারা পাগল হয়ে যায়, রসুল যেই দিন বিদায় নিয়েছে ওই দিন তো ওদের পাওয়া যায় না কেন? জবাব দাও। তাহলে রসুল বলেছে আমার অপেক্ষায় অন্য কাউকে বেশি ভালোবাসলে ওই ব্যক্তি ঈমানদার নয়। আমি হোসাইনকে ভালোবাসতে বলিনি, তবে এই না যে নবীর ঊর্ধ্বে অন্য কাউকে বেশি ভালোবাসা যাবে না। চলেন আমি আপনাকে বোঝাতে চাই, তাহলে দুনিয়াতে নবী বিদায় নিয়ে চলে গেছেন 12 রবিউল আউয়ালে। যারা হোসাইন বলে চিল্লায় ওদেরকে আমরা খুঁজে পাই না। ইমাম হোসাইনের আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যেদিন বিদায় নিয়েছে, ও হোসাইন ভক্তরা, ওই হোসাইন হুজুরের আম্মা জান বিদায় নেবার তারিখে তোমাদের কেন রাস্তায় খুঁজে পাওয়া যায় না? হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, ওনাকে হত্যা করা হয়েছিল। উনি যেদিন বিদায় নিয়েছে, ওই হোসাইন যারা ভক্ত দেখায় ওদেরকেও রাস্তায় তেমাতায় খুঁজে পাওয়া যায় না। আল্লাহ নবী বলেছে, ফালাও কানা বাদান নাবিয়িনা লাকানা ওমর নবিয়া, আমার পরে আল্লাহ যদি কাউকে নবী বানাতেন সেটাই হতেন হযরতে ওমরে ফারুক। তাহলে ওমর ফারুক যেই দিন বিদায় নিয়েছে, হোসাইন ভক্তরা তো রাস্তায় মোহব্বত দেখায় না। আবু বাক্কারের দিকে তাকিয়ে বললেন, পৃথিবীর জমিনে আমি সবার কাছে ঋণ শোধ করে দিলাম, কিন্তু আবু বাক্কারের কাছে আমি পারলাম না। যে আবু বাক্কার হুজুর নিজের নবীর প্রথম সাথী, নবীর প্রথম সাথী, সেই আবু বাক্কার হুজুর যেদিন বিদায় নিয়েছে, হোসাইন ভক্ত যারা দেখায় তারা তো রাস্তায় একবার ইয়া আবু বাক্কার, ইয়া ওমর, ইয়া ফাতেমা, ইয়া আলী বলে চিল্লা চিল্লি করে না, ইয়া রাসূলুল্লাহ বলে চিল্লা চিল্লি করে না। তাহলে এত গুণ বাদ দিয়ে এরা হোসাইন নাম নিয়ে চিল্লায় কেন? মানে ডাল মে কুছ কালা হ্যায়। আমার কথাটা রং বুঝবে না ভাই। তাহলে এতগুলো ব্যক্তি মারা গেছে তো, কিন্তু এদের জন্য মোহব্বত দেখায় না, শুধু দেখাচ্ছে কাদের? ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু আমরা হানাফি মাযহাবের মানুষ, আমরা রসুলকে ইমাম হাসান হোসাইন, মাওলা আলী, পাক পাঞ্জাতন, আহলে বায়াত, নবী সমস্ত সাহাবাদের মোহব্বত দেখাই। বলো সুবহানাল্লাহ। একজনকে মোহব্বত কম করে আর একজনকে বেশি দেখাই না, আমরা প্রত্যেকে সমানভাবে ভালোবাসি। আল্লাহু আকবার। আল্লাহ
তাহলে আমি আপনাকে বোঝাতে চেয়েছিলাম হোসাইনকে মোহাব্বত দেখায় অবশ্যই ভালো। তার ভাই এর ভিতরে একটা কারণ আছে, কারণটা আমি সংক্ষেপ করে বলি। আপনাদের এলাকায় কাজকর্ম করে, অনেকে কাজকর্ম করে, বিষয়টা আমি ছোট্ট করে তুলে ধরি। এখন আজ থেকে 20 বছর আগে এলাকায় যদি কেউ গরু লালিত পালিত করে, এখন একটা রাখাল যদি 10টা গরু চড়ায়, এয়ারপোর্টের আশেপাশে গরু চড়াতে চড়াতে রাগের মস্তিষ্কে একটা গরুকে মেরে দিয়েছে, গরুটা লাপাতে লাপাতে মৃত্যুবরণ করেছে, মালিক তাকে বাদ দিয়েছে, কিন্তু মনে মনে কষ্ট হয় আমি একটা অবলা জন্তুরকে বিনা কারণে হত্যা করেছিলাম। কিন্তু এই এলাকায় যখন ঢুকেছে ওই রকম গরুর বংশের কিছু গরু দেখেছে, তাই দুধ থেকে বালতিতে করে পানি এনে গরুকে খেতে দিয়েছে, গরু বাক বাক করে পানি খেয়েছে। এলাকার মানুষ দেখে অবাক হয়ে যায়, হুজুর তো খুবই ভালো, আল্লাহর দেখা যায় প্রাণী, এই প্রাণী চতুষ্পদ জন্তু তাদেরকে পানি খাওয়ায়। এলাকার মানুষের কাছে বড় নাম হয়ে গেছে, চতুষ্পদ জন্তুরকে হুজুর বড় মহব্বত করে। কিন্তু এলাকার বুদ্ধিমান লোক জিজ্ঞাসা করেছে, ভাই এতগুলো আল্লাহর প্রাণী আছে, তাদেরকে পানি না খাবিয়ে কেবলমাত্র গরুকে পানি খাওয়ানোর কারণ কি? মানে এতগুলো ব্যক্তিকে যেমন ভালোবাসা না বেশে হোসাইন হুজুরকে বেশি ভালোবাসাটা, এর একটা যুক্তি আছে তো। তাহলে এতগুলো প্রাণী আছে, তাদেরকে না ভালোবেসে গরুকে পানি খাওয়ায়, নিশ্চয়ই এর ভিতরে একটা কারণ আছে। তখন চট করে বলছে, ভাই তুই কারোর সঙ্গে বলবি নি তো? বলছে না, বলে আমি এক সময় না ফাঁকা জায়গায় গরু চড়াচ্ছিলাম, আর রাগের মস্তিষ্কে কোনো একটা কারণে আমি টেনশানে সহ্য করতে পারিনি, মারতে 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 আমি গরুটারে মেরেই ফেলিস। তা বলো তারপরে? বলে তারপরে আমি কি করে ক্ষমা চাবো, কি করে ক্ষমা চাবো? তাই যখন ওই গরুর কথা মনে ওঠে, তখন রাস্তায় যত অবলা জন্তুর গরু যায়, ওই বংশীয় গরু, তখন তাদেরকে একটু পেট ভরে জামবাটিতে করে বালতিতে করে পানি খাওয়াই। এর পানি খাবার উদ্দেশ্য ভালো না খারাপ? এ আগে ঠেঙ্গে মুগরে একটা অবলা জন্তুরকে মেরেছে, তারপরে দরদ দেখাচ্ছে, ঠিক না বেঠিক? তাহলে যারা হোসাইন হোসাইন করে এত দরদ দেখাচ্ছে রাস্তা 3 মাথায়, এদের বংশ হোসাইনকে ফাঁকা জায়গায় ঠেঙ্গে হত্যা করেছে। ওই মাস যখন আসে, এত ব্যক্তিকে ভালো না বেশে ওই হোসাইনের নামটাকে বুক চাপড়া, মানে এই হারামখোররাই মেরেছিল। কতটা বোঝাতে পেরেছি? তাহলে অতি ভক্তির ভিতরে কিছু একটা লুকিয়ে থাকে না, থাকে না? থাকে। তাই আমরা হানাফি মাযহাবের মানুষ, আহলে সুন্নাত আল জামাতের মানুষ, আমরা সেই হোসাইন, ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা পাক পাঞ্জাতন আহলে বায়াত নবী পাকের মোহাব্বতে আজকের মাহফিলে বসেছি। একদিকে তাদের সুনাম করব, অপরদিকে তাদের যারা শত্রু ছিল তাদেরকে চিহ্নিত করব। কথা ঠিক না বেঠিক? হয়তো আমার কথাটা প্রথমে একটু অন্যরকম ভাবছিল যে ভাই কি বলছে, কিন্তু না, আমি অতটা বোকা না ভাই। চলে না, গিয়ে যাই। চলেন আপনার কাছে বলছিলাম, লক্ষ্য করে দেখা যায় তাহলে একদিকে ইমাম হাসান আর হোসাইনকে মহব্বতের কথা আমি আপনার কাছে বলছি। আল্লাহ নবী একটা রমাল নিয়েছেন, রমাল নিয়ে বললেন এই চাদরের ভিতরে আমার হাসান, আমার হোসাইন, আমার আলী, আমার ফাতেমা, এরাই হলো আমাদের পরিবার, এদেরকে যারা ভালোবাসবে, আল্লাহ নবী বললেন আমাকে ভালোবাসা হয়। জোরে বলেন। নবী আমার পরে বললেন এদেরকে যারা কষ্ট দেয়, আল্লাহ নবী জানিয়েছেন আমাকে কষ্ট দেওয়া হয়, তাহলে এদেরকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয়। এদেরকে কষ্ট দিলে নবী বললেন আমাকে কষ্ট দেওয়া হয়। তাহলে যারা হোসাইনকে কষ্ট দিয়েছে তারা খোদ নবীকে কষ্ট দিয়েছে। আর নবীকে কষ্ট দেওয়া মানে আমার আল্লাহকে কষ্ট দেওয়া। হাজার ইবাদত গুজারি করবে, একটাও ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। চলেন আমি আপনার কাছে বোঝাতে যাই, তাহলে দুনিয়াতে এজিদ মার্কা মুসল্লি আছে, আবার দুনিয়াতে হোসাইন মার্কা মুসল্লি আছে। আবার তাদের বিষয়ে আমি একটু চিহ্নিত করাই। আপনারা নামাজ পড়েন আলহামদুলিল্লাহ ভালো, আপনারা ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে দুটো হাত তুলে মোনাজাত করেন আলহামদুলিল্লাহ ভালো। আমরা প্রতি জায়গায় আল্লাহকে রাখি, আল্লাহর পরে আমার নবীকে রাখি। নবীর পরে যদি কারো দোয়া কবুল হয় সেটাই হবে তোমার আব্বা মায়ের দোয়াটা কবুল হয়। একটু হিসাব করে আমি আপনাকে বোঝাতে চাই, এজিদ মার্কা মুসল্লি আর হোসাইন ভক্ত মুসল্লি, আমি দুটো পার্থক্য করে দিলাম, একটা বার আগিয়ে চলে
যাওয়া যাক। আমরা এখানে বসে আছি, আমরা একদিকে নবীর প্রশংসা করি, একদিকে আমরা আল্লাহর প্রশংসা করি। আমরা যখন নামাজ পড়ি, নামাজ পড়া শেষ হয়ে গেলে আমরা যখন দুটো হাত তুলে মোনাজাত করি, মোনাজাতে হাজার হাজার দোয়া চাই। দোয়া চাওয়া শেষে, মোনাজাতে শেষে দুটো হাত আমরা মুখ থেকে ফিরিয়ে নিয়ে আসি। আবার পাখা দিচ্ছ, এমনি একটু ঘাম বাড়ে, একটু হালকা করে ঘুরিয়ে দাও। দাদু ভাইয়ের আর আমার দুজনের হোক। হ্যাঁ থাক, আপনারা বসেন। মোনাজাত যখন শেষ হয়ে যায়, আমরা দুটো হাতটা মুখ থেকে ফিরিয়ে নিয়ে আসি। আর কি বলি? বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলি, যার ব্যাখ্যা হলো আল্লাহ তুমি আমার প্রতি রহমত দাও। আবার অনেকে মোনাজাতে শেষে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল। আবার একটা ধরনের মানুষ আছে, ওরা মোনাজাতে শেষে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আবার একটা ধরনের মানুষ আছে, ওরা মোনাজাতে শেষে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনার কাছে বুঝিয়ে দিতে চাই, তাহলে একজন মোনাজাতে শেষে বিরহমাতিকা বলেছেন, যার ব্যাখ্যা হলো আল্লাহ তুমি আমার প্রতি রহমত দাও, রহমত দাও। ওই কানা হুজুর কি জানে না, আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের মালিক আমার আল্লাহ, আর রহমত ওয়ালা হলো আমার আপনার নবী রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে রহমত চেয়েছে, আল্লাহর কাছে রহমত চাইলে যদি রহমত পাওয়া যেত, নবী আদম আলাইহিস সালাম অসজুদুলিল্লাহ আল্লাহর জমিনে সেজদা দিয়েছে হাজার হাজার বছর, আল্লাহর কাছে রহমত চেয়েছিল, আমার আল্লাহ রহমত দেয়নি। অবশেষে নবীর নামের কারণে ক্ষমা চাইলো, আমার আল্লাহ ক্ষমা করে দিল। প্রমাণ হয়ে গেল আমার নবী যেখানে, আমার আল্লাহর ক্ষমা সেখানে। তাহলে একদিকে হলো ওরা আল্লাহকে নিয়েছে, নবীকে নিল না, নবীকে নিল না। চলেন দ্বিতীয় নাম্বার। আবার মোনাজাতে শেষে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যার ব্যাখ্যা হলো সমস্ত প্রশংসা আল্লাহ আপনার দরবারে, আল্লাহ দরবারে প্রশংসা করলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি 10 বছর 20 বছর 40 বছর কেন করলাম? নবী আদম আলাইহিস সালাম দেখা যায় ইবলিস আজাজিল, উনি কোটি কোটি বছর ধরে আল্লাহ দরবারে সেজদা দিয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেছিল। আমার আল্লাহ খুশি হয়নি। এবার আমি আপনার কাছে আর একটা বলি, অনেকে বলবে হুজুর আমাদের এলাকায় একটু ইমাম হাসান হোসাইনকে ভালোবাসার মানুষ আছে, আল্লাহর নবীকে মহব্বত করার মানুষ আছে, পীর ওলিদের মহব্বত করার মানুষ আছে। হুজুর একটু কলেমা পড়লে মোনাজাতে শেষে যেন অন্তরটা খুব ভালো লাগে। হুজুর দেখলো আমি যদি না করি তাহলে সমালোচনা বেড়ে যাবে, তাই হুজুর কি করলেন? লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঠেলে উঠেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় আওয়াজ বন্ধ হয়ে গেছে। আমি শুধু বোঝাতে চেয়েছি এজিদ মার্কার হোসাইন মার্কা কারা। আবার এক শ্রেণীর মুসল্লি আছে লা ইলাহা ইল্লাল্লাহ বলল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চুম্বন খেলো। জোরে বলেন। তাহলে এজিদ যারা ছিল তাদের মাথা পাগড়ি ছিল, হোসাইন যারা ছিল তাদের মাথা পাগড়ি ছিল। এজিদেরা একটা তাবু গেড়ে ওরা আজান দিয়েছিল, হোসাইন হুজুরের দলেরা তাবু গেড়ে আজান দিয়েছিল। ওরা না 5 ওয়াক্ত নামাজ পড়েছিল, হোসাইন হুজুরের দলেরা 5 ওয়াক্ত নামাজ পড়েছিল, কিন্তু ওদের হাতে তসবিহ ছিল। হোসাইন হুজুরের দলের ভিতরে তসবিহ ছিল, ওরা আল্লাহর ইবাদত করছিল। ইমাম হোসাইনের হুজুরের দলেরা এরাও আল্লাহ ইবাদত করছিল। দুটো ইবাদত দুই রকম, একটা ইবাদত মানুষকে ধোঁকা দিয়ে ইমামকে হত্যা করা, আর একটা ইবাদত দেখিয়ে আল্লাহ রাস্তায় শহীদ হওয়া। জোরে বলেন। তাহলে একজন নামাজ পড়ে, নামাজ পড়ার পর বেরহমাতিকা বলল, আলহামদুলিল্লাহ বলল, লা ইলাহা ইল্লাল্লাহ বলল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলা মানে শহীদ করে দেওয়া হয়ে গেল। এটা একরকম মুসল্লি যারা মাঝে মাঝে নামাজ পড়ে তথাপিও মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভোলে না। এদের নেকি কম হতে পারে, এদের সওয়াব কম হতে পারে, কিন্তু এদের নামটা ইমাম হোসাইন রাসূলুল্লাহ দলে। জোরে বলেন।
চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, খুব ভালো করে খেয়াল করে শুনবেন। ইমাম হোসাইন হুজুরের কথা বলতে বলতে অনেকটা লম্বা আর বিসর্গ হয়ে গেল। ছোট্ট করে আপনার কাছে আর একটা কথা বলি, আমাদের সমাজের আওয়াজ আছে ইমাম হোসাইন হুজুর পানি পায়নি না পানি খায়নি? ইমাম হোসাইন হুজুর পানি পায়নি না পানি খায়নি? এখানে দুমত আছে। অনেকে আমরা বলে থাকি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি পানি পায়নি, পানি তানাকে দেয়নি। আবার কেউ বলেছে না পানি ছিল তিনি খায়নি, দুটো জিনিস আলাদা। চলেন একটা ছোট্ট করে বলি। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনাকে যখন ফরাত নদীর পানিটা যখন লক করে দেওয়া হয়েছিল, তোমাকে পানি দেওয়া হবে না, চলেন একটু আজমির শরীফে যায়। আজমির শরীফে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে ওনাকে আনার সাগর লক করে দেওয়া হয়েছিল। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ উনি কোনো নবী নয়, উনি কোনো রাসূল নয়, উনি কোনো নবী সাহাবা নয়, আল্লাহর মাহবুব বান্দা, ওলি বান্দা। আল্লাহর ওলি বান্দাকে পানি যদি লক করে দেয় আর ওই আল্লাহর বান্দা একজন মুরিদকে দিয়ে যদি এই পিয়ালা দিয়ে যদি আনার সাগরে পানিটা যদি এতে যদি ডাউনলোড করে নেয়, নবী পাকের আওলাদ ইমাম হোসাইন খাজা হুজুরের চাইতে লক্ষ লক্ষ গুণ বড়, লক্ষ লক্ষ গুণ মর্যাদা। তাকে যখন আরাফাতে দেখা যায় ওই পানি যখন বন্ধ করে দেওয়া হয়েছিল, ইমাম হোসাইন যদি চেষ্টা করতেন এই ফরাত নদীর পানি বন্ধ করে দেয়, দেখ আমি একটা বার পা মাটিতে মারবো, মাটি ফাঁকা হয়ে পানি বার হবে, ওই দিয়া কম হাত দিয়ে আসমানের দিকে একটা বার লম্বা করব, আসমান ফেটে পানি বার হয়ে যাবে। খোদার কসম হতো কেন নবী পাকের লাগতে জিগার। কিন্তু ইমাম হোসাইন এমন কিছু করলো না। পিছনে যত সব সঙ্গের সাথীরা ছিল পানি না পেয়ে তারাও শহীদ হয়ে গেছে। ইমাম হোসাইন হুজুরকে যখন তীরের ফলাক মেরেছে রক্তটা গড়গড় করে নির্গত হয়, এই দোনোয়ায় দিয়ে এখন দুটো হাত দিয়ে পানিটা একটা বার আজলা করে, এখানে রক্ত লেগে মিশ্রিত হয়ে লাল বর্ণের হয়ে গেছে। ইমাম হোসাইন জানে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা লাহামাল খিনজির, মৃত রক্ত গোশত খাওয়া হারাম। আমার এই রক্তটা পানিতে মিশে গেছে, এই রক্তযুক্ত হারাম পানি খেয়ে আমি হোসাইন দুনিয়াতে চুল পরিমাণ বেঁচে থাকতে পারি না। উনি পানি পেয়েছিল কিন্তু হারামকে বর্জন করার কারণে দুনিয়া থেকে তিনি শহীদ বরণ করেছিল। এখানে প্রমাণ হয়ে যায় সীমিত হারামখোর যদি মুসল্লি থাকে তাদেরকে সরিয়ে আল্লাহর রাস্তায় যদি মৃত্যু হতে হয়, ওই সিদ্ধান্তটাই হবে হোসাইনি সিদ্ধান্ত। আর একটু জোরে হবে না? অনেকে বলবে ও মোনাজাতের শেষে কলেমা শরীফ না পড়লে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমি ছোট্ট করে বলবো সমস্যা নেই, আমি মেনেই নিলাম। নবী আদম আলাইহিস সালাম ওনার সমস্যা নাও হতে পারতো, কেন তিনি নবী, তিনি নবী। কিন্তু 350 বছর ধরে সমস্যায় পড়েছে, আর নবীর নাম নিয়ে আমার আল্লাহ সমস্যা সমাধান। তাহলে আমরা তো নবী না, আমরা তো নবীর লেবার, তাহলে আমাদের সমস্যা হবে না। যে হুজুর বলছে সমস্যা নেই, এ কিন্তু এজিদ মার্কা মুসল্লি। শুধু বোঝাতে চেয়েছে মাথায় পাগড়ি রাখো, মুখে দাঁড়িয়ে রাখো, নামাজটা রাখো, শুধু উপরে শুধু আল্লাহ 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 থাকবে, কিন্তু ভিতরে যেন মোহাম্মদিয়া হোসাইন যেন না থাকে। ওই জন্য বলা হয়েছে, রসুল বলেছে পৃথিবীর জমিনে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, পৃথিবীতে ইসলাম থাকবে কিন্তু কোরআন হাদিস নিয়ে দেখতে পাওয়া যাবে ওদের ভিতরে ঈমান পাওয়া যাবে না। ইসলাম আলাদা, ঈমান আলাদা, ইসলাম আলাদা, ঈমান আলাদা। এজিদের দলেদের ভিতরে ইসলাম ছিল, ছিল না ঈমান। আর হোসাইন হুজুরের দলেদের ভিতরে ইসলামও ছিল, ঈমানও ছিল। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? এটা তাকবীর দেই, নারে তাকবীর। আর এটা সকলে বলে নারে তাকবীর। আহলে সুন্নাত আল জামাত সিলসিলা হক ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, আশুরা মুহররম উপলক্ষে মহান ইসাল্লে সওয়াব, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন।
আর একটু জোরে হবে না? তাহলে ছোট করে বললাম, মহরম মাসের অপেক্ষায় রমজান মাসের মর্যাদা, আর রমজান মাসের অপেক্ষায় মর্যাদা আমার নবীর আসার আগমন রাত। তার কারণ যে রাত্রি কোরআন নাজিল হয়েছে, যে রাত্রি কোরআন নাজিল হয়েছে কোন রাত্রি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কদরের রাত্রে কোরআন নাজিল হয়েছে, তাই কদরের রাত্রে এক রাত মসজিদে হুটোপাটা করে জেগে জাগ্রত করে নামাজ পড়লে শত শত রাত জাগা সওয়াব। তাহলে যে রাত্রে কোরআন নাজিল হয়েছে ওই রাত্রে এক রাত ইবাদত করলে হাজার শত রাতের যদি সওয়াব পাওয়া যায়। যে রাত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে ওই রাত্রে মহব্বত করে সালাম কিয়াম নবীর মহব্বতে জাগরণ করলে আমাদের বিশ্বাস তার চাইতে আরও দ্বিগুণ সওয়াব পাওয়া যায়। বলে সুবহানাল্লাহ। এটা আমাদের বিশ্বাস, লুকিয়ে রাখলে হবে না, লুকিয়ে রাখলে হবে না। তার কারণ হ্যালোজিন যখন আসবে টেমিলাইট এমনি কান্না শুরু করে দেবে, টার পাবে না। আল্লাহু আকবার। আল্লাহ দরবারে দোয়া চাইবো, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আর একটু সকলে বলি আল্লাহুম্মা। তাহলে মাসের নাম বলেছি, বারের নামও বলেছি, চলেন আরেকটা ছোট করে বলি। সর্ব জায়গায় নবী, সর্ব জায়গায় নবী। নবীকে বাদ দিলে আল্লাহর কাছে যেতে পারবা না, নবীকে ছেড়ে দিলে পারবে না। আর আহলে বায়াত ইমাম হাসান হোসেন, আম্মাজান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আন, মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, এদেরকে বাদ দিলেও আমার নবীকে পাওয়া যাবে না, এদেরকে নিতে হবে। তাই যারা পীরতরিকর মানুষ, যারা সবক পালন করে, তারা কিন্তু দরুদ শরীফে আহলে বায়াতের নামে অটোমেটিক দরুদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহ বরকত দাও, তাদের প্রতি শান্তি দাও। তার কারণ ওই পাক পাঞ্জাতনকে নিলে আমার নবীকে নেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। হয়তো ওয়াজের মাধ্যমে আমরা অতটা বলি না, কিন্তু পীর মাশায়েখরা রাত জেগে জেগে তাদের নামে দরুদ আর সালাম পড়ছে। কেন না করলে মারেফাত লাইনটা হবে না। মারেফাতের মালিক হলো আমার নবী, কিন্তু মারেফাতের সেক্রেটারি করেছে হযরত আলী হুজুরকে, তাছাড়া হবে না। হয়তো আমি এই লাইনে আছি, বিষয়টা আমি জানি, আগে হয়তো কনফিউজ, জানতাম না। আমি খুলেই বলছি, যদি আলী হুজুরকে, ইমাম হাসান হোসেন হুজুরকে, মা ফাতেমাকে যদি না নাও, মারেফাতের জগৎ থেকে তুমি রিজেক্ট হয়ে যাবে, থাকতে পারবে না। ওই জন্য পৃথিবীতে যত ব্যক্তি আছে, ইমাম মাওলা আলী, পাক পাঞ্জাতন, আহলে বায়াত, এদেরকে যারা মহব্বত করে না, খোদার কসম করে বলছি, এরা নামাজি কিন্তু আল্লাহর ওলি হতে পারবে না। নামাজি থাকবে, আল্লাহর ওলি হতে পারবে না। আবার একটা চিটিংবাজি করেছে আরেক জায়গায়। চলে, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, এবার একটা বার বলবেন, আপনারা এশার নামাজ পড়েছেন, আলহামদুলিল্লাহ ভালো। নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? জোরে বলেন বড় ভাই। নামাজ পড়তে গেলে কোরআন লাগে, এখানেও জালিয়াতি করেছে, একটু ধরিয়ে দেওয়া যাক। নামাজ পড়তে গেলে কোরআন লাগে অবশ্যই ভালো। দুনতুন নয় আকার, ময় আকার, বর্গীর জ নামাজ। দুনতুন নয়তে নমিম, আকারেতে আমার, ময়তে মাতাকে, আকারেতে আল্লাহর, বর্গীর জয়তে জন্য। নত করিব আমার মাথায় একমাত্র মহান আল্লাহর জন্য। জোরে বলেন। তাহলে আমরা যখন মাথা নত করব আল্লাহর জন্য, অসজুদু লিল্লাহ, পৃথিবীর যেখানে আমরা সেজদা দেই, ওয়ারকাউমার রকিন, আমরা রুকুকারীর সঙ্গে রুকু করি। নবী আমার বললেন, তোমরা যেখানে সেজদা দাও না কেন, এই সেজদা মহান আল্লাহর কুদরতি পায়ের কাছে হাজির হয়ে যায়। চলেন, আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি কোথায় তারা জালিয়াতি করেছে। নামাজ পড়তে গেলে কোরআন লাগে। আমার দাদু ভাইয়ের বয়স হলো, দেখা যায় 65, 60, 70 হবে, আপনারা 40, 42, 45 কিংবা 25 হয়ে যাবে। আমরা শতবার শুনেছি নামাজ পড়তে গেলে কোরআন লাগে অবশ্যই ভালো ভালো, কিন্তু হিসাব করে দেখবে আপনাদের জুম্মা মসজিদে যখন আজান দিয়েছে, এশার আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজান তো বাহা কিসের জন্য? খাবার জন্য নয়, ঘুমানোর জন্য নয়, আজান একমাত্র নামাজের জন্য দেওয়া হয়। তাহলে এত বছর আমরা শুনেছি নামাজ পড়তে গেলে কোরআন লাগে। তাহলে যে মসজিদে আজান হচ্ছে নামাজের জন্য, টোটাল কোরআন শরীফ 30 পারার ভিতরে আজান নেই, আজান নেই। আজানটা হলো খোদ নবী পাকের হাদিস। আর একটু জোরে বলেন।
তাহলে মসজিদে আপনি নামাজের জন্য চলছেন, আল্লাহ তোমাকে ডাক দেয়নি, নবীর হাদিস দিয়ে ডাক দেওয়া হয়েছে, চলে এসো বান্দা, আল্লাহর বান্দা আমার উম্মত, আল্লাহর ঘরে হাজির হয়ে দাও। আপনি মসজিদে উঠবেন নামাজের জন্য, প্রথমে আপনি ডান পা রাখলেন, আল্লাহুম্মা আফতালি আবু আবা রাহমাতিক, আপনি একটা দোয়া বললেন, ওই দোয়াটা কোরআন নয়, ওটাই হলো নবী পাকের হাদিস। আপনি প্রথমে মসজিদের ভিতরে চলে গেলেন, এই দেখা যায় নিয়াত করলেন, নামায়তুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকাআত সালাতে ঈশা ফরদুল্লাহি তাআলা, এমন করে আপনি নিয়াত করলেন। আল্লাহ শপথ করে বলি, কোরআন শরীফে নিয়াতের কথা নেই, ইন্নামাল আমালু বিন্নিয়াত, হাদিসটা বুখারীতে প্রথমে এসেছে। নিয়াতের ব্যাপারে আমার নবী বলেছে, ওটা কোরআন নয়, ওটাই হলো নবী পাকের হাদিস। তাহলে এত বছর যারা বলেছে নামাজ পড়তে গেলে কোরআন লাগে, এবার তাদেরকে জিজ্ঞাসা করো নবীর নাম কেন গোপন রেখেছিলে, জবাব দাও। এরাই এলো আবার এজিদ মার্কা মুসল্লি, এরা সর্বকাজে নবীর নাম গোপন রাখবে।